ওই জায়গাগুলো সেট হয়ে যাবে। ঠিক আছে, বুঝেছো? চলো, আচ্ছা আজকে আর রিজনিং প্রথমে ধরবো না। গত সপ্তাহ রিজনিং করে পুরো তোমার পুরো সময়টা ওখানে চলে গেছে, সেই জন্য ম্যাথসটা একটু ডাউন হয়ে আছে। ম্যাথস ধরি আজকে প্রথমে, তারপরে আমরা রিজনিং এর দিকে যাব। কি বলো সোমনাথ? ঠিক আছে, দুঃখ করো না, পরের বারে তোমাকে আমরা জিতিয়ে দেবো। আচ্ছা, তোমার ডিপেন্ড, তোমার ভোটের যেটার উপর ডিপেন্ড করছে, তোমার কর্মের উপর কোনো ডিপেন্ড করছে না। বাহ 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 বাহ, হেভি বলছো তুমি জিনিসটা। আরে লড়কে লড় রহা হো। তুমি তুমি পার্টিকুলার একটার জন্য ভাবছো কেন? খাটো, খেটে নাও। কে কবে পারবে মানে তুমি নিজের টার্গেট দাও, আমাকে পেতেই হবে এতদিনের মধ্যে। টার্গেট ফিক্স করো, বুঝেছো? চাকরি পাওয়ার জন্য কারোর উপর ডিপেন্ড করতে হয়, নিজের মাইন্ড সেট আপ ঠিক মতো রাখো, তাহলেই পাবে। তুমি ধরো কোনো কারো ব্যাকডোর যদিও পেলে, ঠিক আছে, তো ওই লোকটাই যদি তোমাকে বলে তুই তো আমার জোরের জন্য পেয়েছিস চাকরি, তোমার কেমন মাথাটা কোথায় ঘেটে হবে বুঝতে পারছো? তাহলে ঝুঁকেঙ্গে নেই, বুঝেছো? ঝুঁকেঙ্গে নেই। কোন ডিফিকাল্ট সব জায়গাতেই আছে। তুমি জব পাওয়ার বলছো, সব জায়গাতে ডিফিকাল্ট। কোন ফিল্ডে ডিফিকাল্টি নেই বলো? কোন ফিল্ডে ডিফিকাল্টি নেই? তুমি যে কোনো ফিল্ডে চলে যাও, সব ফিল্ডে ডিফিকাল্টি আছে, কিন্তু কারা পাচ্ছে কারা? কনসিস্টেন্সি, পারফেকশন, স্টেবিলিটি, আর কি? প্রাইভেট সেক্টরে তুমি যাও, প্রাইভেট সেক্টরে তোমার তো কম্পিটিশন আছে, তারপর পলিটিক্স আছে, যে কোনো মুহূর্তে যে কেউ তোমাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে চলে যাবে। তাহলে এগুলো একটু বন্ধ করে দিই, অনেক কিছু খোলা আছে তো। Don't want to save. फोल्डर बोलिए, ये फोल्डर है জানো কি করবো? ম্যাথের কোনটা কোন চ্যাপ্টার চলছে? রেশিও প্রপোর্শন, তাই তো? রেশিও প্রপোর্শন, চলো রেশিও প্রপোর্শনে আসি। এটা তাই তো? কত পর্যন্ত হয়েছিল? কত পর্যন্ত হয়েছিল? 31, 34 পর্যন্ত হয়ে গেছিল। মাঝখানে 32-33 কেন করায়নি?
একই টাইম বলে স্যার 34-এ গেছিল। আবার 41-এ গেছিল। না না, ওখান থেকে অন্য কারণ আছে, ওই কারণে যাইনি। এরপরে অন্য অঙ্ক ছিল, প্যাটার্ন ছিল বলে গেছিল, তাই তো? 32 করেছিলাম তো, 32 হয় না? ও সেই যে হাঁস মুরগি অঙ্কে চলে গেছিলাম একটু অঙ্ক থেকে, তাই তো? ওই জন্য। চলো তাহলে 32 হবে, তাই তো? তাহলে 32-এ যেটা বলছে সেটা নিয়ে কি বলছে? 32-এরটা একটা ব্যাগ আছে, তার মধ্যে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, আর 25 পয়সার কয়েন আছে। 3 ধরনের কয়েন আছে। কি কি? 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা, এই 3 ধরনের কয়েন আছে। তাদের প্রপোর্শন কত? 2:3:10। এই তিনটে প্রপোর্শনে আছে। The total value বলে দিয়েছে 72 টাকা। Find the number of coins in each kind. কতগুলো তোমার কয়েন আছে এটা জানতে চাইছে। এটা কি প্রপোর্শন দেয়া আছে? নাম্বার প্রপোর্শন দেয়া আছে, ঠিক আছে? নাম্বার প্রপোর্শন বেসিসে এটা দেয়া আছে যে তোমার 1 টাকার কয়েন 2 টাকা থাকতে পারে, তোমার 25 পয়সার কয়েন 3টে থাকবে, আর ওই 50 পয়সার 3টে, আর 25 পয়সার 10টা। আচ্ছা আগে ভালো করে দেখো, এই যে রেশিওটা দেয়া আছে 2, 3, 10 দেয়া আছে তো, মানে একটা সেট যখন বানাচ্ছি, একটা করে সেট হচ্ছে তো, রেশিও মানে এক একটা সেটে এতগুলোই থাকবে, এর বেশি থাকবে না। এর বেশি থাকলে আবার অন্য সেটে চলে যাবে। নিয়ে আর একটা সেট এরকম বানাবো, 2, 3, 10, আবার 2, 3, 10, 2, 3, 10, 2, 3, 10 এরকম করে বানাবো। তাহলে দুটো তোমার কি আছে? 1 টাকার কয়েন। তাহলে দুটো 1 টাকার কয়েনের ভ্যালু কত? 2 টাকা, তাই না? দুটো 1 টাকার কয়েনের ভ্যালু হচ্ছে 2 টাকা। এক টাকার কয়েন, 50 পয়সার কয়েন, আর 25 পয়সার কয়েন, এরকম করে যাও। এটা দুটো আছে, এটা কত আছে? 3টে, আর এটা 10টা। তাহলে এই যে এর ভ্যালু কত হবে? 2 টাকা, এটা 1.5 টাকা, এটা 2.5 টাকা। এটা ক্লিয়ার এই ব্যাপারটা? সকলে ক্লিয়ার? কারো অসুবিধা আছে? তাহলে একটা সেটে টোটাল কত কত টাকা হলো? 6। তোমার টোটাল কত টাকা আছে? 72 টাকা। তাহলে কতগুলো সেট হতে পারে? 12টা সেট হবে। পরিষ্কার দেখো, ম্যাজিকের মতো ক্লিয়ার দেখো, 12টা সেট থাকবে, হ্যাঁ তাই না? তাহলে এবার তোমার কি বলেছে, প্রতি ধরনের কয়েন কতগুলো থাকবে? তাহলে 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন কতগুলো থাকবে? এর সঙ্গে 12টা গুণ করে, এর সঙ্গেও 12 গুণ, এর সঙ্গেও 12 গুণ। দেখো পরিষ্কার? পরিষ্কার ব্যাপারটা? দুটো 3টে 10টা নিয়ে ওটা রেশিওটা দেওয়া আছে বলে একদম বললাম, প্রতিটা সেটের মধ্যে রেশিও মানে প্রতিটা সেটে এরকম করে হবে। আচ্ছা যদি আমাদের ভ্যালু করতে তাহলে আমরা উল্টো দিক দিয়ে করতে হ্যাঁ, প্রতিটা সেটের মধ্যে এরকম করে হবে। কি এই ব্যাপারটা দেখো, কোনো অসুবিধা আছে? শুভজিৎ বাবু, হ্যাঁ এটা তো ভ্যালু দিয়ে অঙ্ক হবে মানে সেম কোশ্চেন বাট ভ্যালু দিয়ে। रुको जरा सबर करो, আচ্ছা সব আছে। যারা ধাক্কা মুক্কি দেখা আমি বল
ক্লিয়ার সকলে? কারো অসুবিধা আছে? চৌত্রিশটা করাও দেখি। 34 34 হয়ে গেছিল, তাহলে 31 হয়ে গেছিল, 31 করেছিল 34 হয়ে গেল। একচল্লিশ হয়ে গেছে, যা হবে। চলো তাহলে কোনটা হয়ে গেলে 31 হয়ে গেল না, 32 হয়ে গেল, 33 আছে নাকি? 33 হয়ে গেছে, 33 হয় তাই তো? কি বলছে 33 অঙ্কটা পড়ো, কি বলছে? সিম্বল যেটা অফ করে দেওয়া হলো, তোদের ইন্ডিভিজুয়াল ভাগে থেকে যদি 20 টাকা 40 টাকা 60 টাকা কমানো হয়, তাহলে রেশিও নতুন রেশিওটা আছে 3:40 3:40:5 হবে। তাহলে কাকে কত টাকা দেওয়া হয়েছিল এটা জানতে চাইছে তাই না? বলো কে এই অঙ্কের উপর আলোকপাত করবে? তুমি কিছু বলবে? একটু নড়ে চড়ে উঠলে তুমি বলার জন্য, বলো কিছু বলবে? শ্রীকান্ত কিছু বলবে? শ্রীকান্ত আছে? শ্রীকান্ত, ও শ্রীকান্ত বাবু, শ্রীকান্ত কি ঘুমিয়ে পড়েছে? কোথায় গেল? কোথায় গেল? শ্রীকান্ত কোথায় পালিয়ে গেছে? বেরিয়ে গেছিলাম, জয়েন করেছি, বেরিয়ে গেছিলাম। ও আচ্ছা, আমি বললাম তুই পালিয়ে গেছো বাড়িতে, বাড়িতে বসে বাড়িতে পালিয়ে গেছো। হ্যাঁ বলো অঙ্কটা বলবে কি গো শ্রীকান্ত? কোনটা স্যার? 33 অঙ্কটা দেখছি। দেখছো? দেখো এখানে কালো কালো আছে অঙ্কটায়, ফর্সা না কালো অঙ্কটা? বলো কেউ বলার চেষ্টা করবে? রঞ্জনা বলে দাও। রঞ্জনা খালি বলছে রঞ্জনা, আমি আর বলবো না। দেখো কত টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছে? 3,000 টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছে কার কার মধ্যে? এ, বি আর সি এর মধ্যে। কন্ডিশন কি বলেছে? এর থেকে ক টাকা বাদ? 20 টাকা বাদ। বি এর থেকে কত টাকা বাদ? 40 টাকা বাদ। সি এর থেকে কত টাকা বাদ? 60 টাকা বাদ। বাদ দেওয়ার পর কি থাকবে বলেছে? এদের রেশিও গুলো কি হবে? 3, 4, 5 হবে তাই না? 3, 4, 5 হবে, 3x, 4x, 5x তাই না? ওরা অ্যাকচুয়াল পেয়েছিল এইটা, ওরা অ্যাকচুয়াল পেয়েছিল এটা। সেই সবগুলো নিয়ে কত হচ্ছিল? এই সবটা নিয়ে কত হয়েছিল? 3,000 তাই না? তো আমি এটা করি যে এইটাকে দেখো, এইটাকে যদি আমি 3,000 টাকে বাদ দিই,
এগুলো যোগ করলে কত হয়? 120। তো 120 বাদ দিয়ে দিই তাহলে 2880। এই যেটা তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউট আছে, তাহলে এই তিনজনের মধ্যে কি হয় যখন ডিস্ট্রিবিউট হলো তাহলে কে কত পেল? কে কত পেল? এই পেল কত? এ কত পেয়েছে? এ কত পেয়েছে? 3x। বি কত পেয়েছে? 4x। আরে 5x, মানে টোটাল কত গেল? 12x। তাহলে 12x সমান হচ্ছে, দেখো ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার জায়গাটা? অসুবিধা আছে? ও সুবিধা, তুমি ঘাবড়ে গিয়ে এমন বসে আছো, আমি বুঝতে পারছি না তো। हम বুঝতে নেই পারতা है। ময়নায় গম পাইছো, বুঝলে? ময়নায় গম পাইছো। কি বুঝলে না বুঝলে না? এটা আসামি ভাষা। তাহলে এটা কত? লেখ সমান কত হলো? 240। তাহলে এটা হয়ে যাচ্ছে 240 ইন্টু 3 মানে 720। 720 এর সঙ্গে আরো 20 অ্যাড হবে, 740। তারপর পি এরটা কত হবে? 960, তাই তো? 960 প্লাস 40, 1000। আর এটা 100 প্লাস 60, 1260। দেখো ক্লিয়ার? ঠিক গো? কারো অসুবিধা আছে? কি গো ঋতু, বুঝতে পেরেছো তো? আমি আমার টেনশন করছি, তখন হাত পা খেয়ে ফেললো। কি ক্লিয়ার তো গো? মুছে দেবো? মুছে দেবো? মুছে দেয়। চলো এরপরে, এরপরটা কত? 35। 35 কি বলেছে? 40 লিটার তোমার মিল্ক, তাই তো? কি করছে? হ্যাঁ, মিল্ক অ্যাডেড অ্যান্ড ওয়াটার রেশিও হচ্ছে কত? 3:1। এর মধ্যে কি বলেছে? কত লিটার তোমার কি মেশাবে? ওয়াটার মেশাবে। ওই মিক্সচারটার মধ্যে কত লিটার তোমার ওয়াটার মেশালে তোমার মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত হয়ে যাবে? 2:1। হ্যাঁ, মানে যে মিক্সচারটা আছে, মিক্সচারটা যেটা আছে সেটার কোয়ান্টিটি হচ্ছে 40 লিটার অ্যান্ড ওয়াটার। মিল্ক অ্যান্ড ওয়াটারের তোমার মিক্সচার কত লিটারের? তোমার মিক্সচারটা 40 লিটারের মিক্সচার। তার মধ্যে কি কি আছে? তার মধ্যে কি আছে? মিল্ক আছে অ্যান্ড ওয়াটার আছে, তাই তো? রেশিওটা কত? 3:1 রেশিও। তাহলে কতটা মিল্ক থাকবে, কতটা ওয়াটার থাকবে? সরি, কত মিল্ক থাকবে, কত ওয়াটার থাকবে? 30:10, একই হিসাব। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? কি গো? নেই? বাহ, ভেরি গুড। এর মধ্যে কি মেশানো হচ্ছে? জল। বাদ, জল মেশানো হচ্ছে, মিল্ক নয়, জল মেশানো হচ্ছে। এর মধ্যে এই জল মেশানো হচ্ছে, তাই তো? জল মেশানো হয়েছে। তো মেশানোর ফলে রেশিও কত দাঁড়িয়েছে বলেছে? 2:1।
বুঝতে পারলে? 2:1 কি মেশানো হয় রে? মিল্ক মেশানো হয়, তাহলে মিল্ক ভদ্র ছেলের মতো নিচে নেমে গেছে, তাই তো? একদম সাদা মনে, কোনো প্যাচ নেই, নিজে নেমে পড়েছে। তাহলে এ দেখো এই 2টাকে রিপ্রেজেন্ট করছে কত? 30। তাহলে 1কে রিপ্রেজেন্ট করবে কত? 15। ছিল কত? হয়েছে কত? অ্যাড হয়েছে কত? আমি কিছু করলাম না, তোমরা যেটা বললাম আমি সেটা লিখলাম, ভুল হলে তোমাদের দায়ী। ঠিক আছে, আরেকবার বোঝাবো। 40 লিটার মিক্সচার রেশিও, আমি যেগুলো প্রশ্ন করছি সেগুলো তুমি উত্তর দিতে পারো। রেশিও কত? 3:1। মিল্ক কত থাকবে, ওয়াটার কত থাকবে? 30:10। তারপর বলেছে যে তোমার ওর মধ্যে ওয়াটার মেশানোর ফলে মিল্ক এন্ড ওয়াটার রেশিও কত হবে? 2:1। তোমার মিল্ক মেশানো হয়নি, মিল্কটা ইনট্যাক্ট নেমে গেল, নামিয়ে দিলাম, তাই তো? তাহলে এই 2টাকে রিপ্রেজেন্ট করছে কত? 1টাকে রিপ্রেজেন্ট করবে 15। মিল্ক ছিল কত? এই মিল্ক ওয়াটার, ওয়াটার ছিল, হয়েছে, ঢুকেছে, ক্লিয়ার? দেখো আমি কিচ্ছু বলিনি, তোমরা উত্তর দিয়েছো, আমি প্রশ্ন করেছি তোমরা উত্তর দিয়েছো। না আনসার থাকলে আবার চেষ্টা করো, না চেষ্টা করো, দেখো। ঠিক আছে, ওকে, মুছে দিই। চলো, কতটা হলো? 35 এরটা হলো, তাহলে 36 এরটা করো নিজা, হয়ে গেছে এভাবেই। বাহ, ফাটাফাটি। হুম, হ্যাঁ। চলো, হয়েছে?
সকলে হয়েছে? অসুবিধা? এনি অসুবিধা? নো অসুবিধা। বাহ, ভেরি গুড। 37 একটা 35 হয়ে গেছে তো? 35, 38, 39, 40 হয়ে গেছে তো? 37 হবে? তুমি করেছো 37? দেখে নাও যারা 37 আগে করেনি তারা একবার দেখে নাও, কারণ এটা একটা বিখ্যাত পদ্ধতি আছে। ডোরেমন পদ্ধতি। চেনা চেনা লাগছে। বহুকাল পরে কি বলেছে? দুটো নাম্বারের রেশিও বলছে 3:4, তাই তো? আর তাদের সঙ্গে 2 করে অ্যাড করায় তাদের রেশিও হয়ে গেছে 7:9, তাই না? তো আমি কি বলেছিলাম প্রথমে? ওপরের গ্যাপ নিচের গ্যাপটা দেখবে। ওপরের গ্যাপ কত? 1, আর নিচের গ্যাপ 2। যেহেতু ইকুয়াল বেড়েছে দুটো গ্যাপ সমান হবে। উপরের গ্যাপ আর নিচের গ্যাপ, আগে ওপর নিচে বেরোবে, উপরের গ্যাপ নিচের গ্যাপ সমান হবে। তাহলে উপরের গ্যাপ 2 আছে, 1 আছে, নিচের গ্যাপ 2 আছে, তাহলে উপরের গ্যাপটা বাড়াবো, মানে 2 করবো। তাহলে 2 করতে গেলে এটা কি করতে হবে? 3টাকে 6 আর এটা 8, মানে 2 দিয়ে গুণ করে দিল। ঠিক আছে, বুঝছো? যেন তোমার নামটা ভুলে গেলাম। বুঝতে পারলে? হ্যাঁ, কি করলাম? প্রথমে উপর নিচের গ্যাপ সমান করলাম। এবারে দেখো, এবার যদি সমান হয়ে গেলে এবার সাইড গ্যাপ দেখাবো, মানে যেটা নতুন তৈরি হলো। এখানে দেখো এই সাইড গ্যাপ, এইটার সঙ্গে এটা, এই দুটোরই সাইড গ্যাপ মিলেছে। দেখো এটা সাইড গ্যাপ কত আছে? 1। এই সাইড গ্যাপ কত? 1। দুটো দিকেই সাইড গ্যাপ 1 হবে। দুটোর দিকে দেখো সাইড গ্যাপ 1 হয়ে গেল। তাহলে তোমার এই দেখো 2, 6 ছিল, 6 থেকে 7 হয়েছে, মানে 1 বেড়েছে। অ্যাকচুয়ালি কত বেড়েছে বলেছে? 2। এর মানে এই 1টা সমান 2, 1 সমান 2, 6 সমান 12, 8 সমান 16। হ্যাঁ, ইয়েস, ওই জন্য ইনক্রিজ বাই 2, এই জন্য। ঠিক আছে, সুপ্রিয়া বুঝতে পারলে? কি গো সুপ্রিয়? স্যার বলছি 12 আর 16 কেন হলো আরেকবার বলবেন? 12, ওই যে তোমার এই যে 6 কে 2 দিয়ে গুণ করলাম, 1 মানে 2, তাহলে 6 সমান কত হবে? 1 সমান 2, তাহলে 6 সমান কত হবে? বুঝেছো? 12। হুম। 8 সমান কত হবে? 16। তারপরে 38, 39 নিজেরা একটু করো আবার। যাদের হয়ে গেছে তারা আবার ডবল প্র্যাকটিস করে নাও, আর যাদের হয়নি তারা নিজেরা করার চেষ্টা করো। 38, 39। আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল আজকের মতো। 41 পর্যন্ত পড়লেই হবে। 41 করে দিয়েছি তো, 42টা করে দিয়েছি। এই মশা, এখানে মশা ঘুরছে কোথায়? মশা ঘুরছে, অত বড় হাই তুলছে, ঢুকে যেতে পারে। দেখো, এই দেখো, রক্ত খেকো মশা। হ্যাঁ, বিয়ার গ্রিলস থাকলে এখানে বলে ধরে খেয়ে তো বাড়ি স্বাদিষ্ট। হ্যাঁ, দুটো দুটো করে নিয়ে করো।
কি অর্পিতা পাচ্ছো? তোমার কাছে নোটস গুলো নেই তো, যাওয়ার সময় চলে যাবে। ঠিক হয়েছে? এটা তোমার তাহলে লুসেন্ট থেকে করে ফেলবে। লুসেন্টটা দেয়া আছে তো এই চ্যাপ্টারটা, রেশিও প্রপোর্শন। কার কাছে বইটা আছে? কে দিয়েছিল যেন? হ্যাঁ, শ্রীকান্ত দিয়েছিল। এই চ্যাপ্টার দিয়েছিল। এই প্র্যাকটিস করেছো এখান থেকে? এখান থেকে প্র্যাকটিস করেছো? রেশিও প্রপোর্শন থেকে আটকেছে কারো? রেশিও প্রপোর্শন থেকে কারো আটকেছে? লুসেন্টের করছো? করতে গিয়েছে? আছে, শেয়ার করে দাও এখনই। হয়ে যাচ্ছে তো, তা ঠিক আছে, হয়ে গেলে ঠিক আছে, না হলে তারপর আমি আছি। কে এলো? ইন্দ্রিলা। ঠিক আছে। পাঠিয়েছ? আর কারো আটকেছে?
কাটিছো? কি বলেছে? There are three-fifth part of a woman এবং এত in a room, তাই তো? If এত part of the person is unmarried, then what is the maximum number of women who can unmarried? তাহলে কি বলছে? 3/5 ভালো করে অঙ্কটা বলি। There are 3/5 part of women among 120 person in a room. তাহলে পার্সন বলছে 120, পার্সনের মধ্যে কে কে আছে? ম্যান ওমেন আছে। তাহলে এই 120 পার্সনের মধ্যে ওমেনের পার্সেন্টেজটা কত? 3/5 পার্ট। তাহলে তোমার 120 3/5 পার্ট কত? 72। তাহলে তোমার ওমেন আর ম্যান এটা হচ্ছে 72 আর এটা কত? 48। এবারে দেখো বলেছে কি 2/3 part of the person is unmarried. 80 মেয়ের হচ্ছে 40। না না 7টায় তো 7টার পর ওটা রবিবার তো। পাবো কি সেটাই চলবা এতে ভিতর। না পাওয়া মুশকিল হয়ে যাবে। কোথায়? যদি দেখবো যদি পাই ঠিক আছে সে দেখতে পাবো। ও তোমরা খেয়ে নেবে, তোমরা খেয়ে নেবে। আচ্ছা এবার দেখো তোমার ম্যানেদের কি বলছে 2/3 of the person is unmarried। তাহলে এখানে আবার সেকশন আছে ম্যারিড আর আনম্যারিড। তাহলে ম্যারিড কতজন হবে? 2/3 আনম্যারিড বলেছে 2/3 48 এর 2/3 কত হবে? 32 আর 16 তাই তো ম্যারিড 60 তাই না? আচ্ছা হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ওমেন ক্যান বি আনম্যারিড? তাহলে এটা যদি ম্যারিড হয় তাহলে এতজন ওমেন অন্তত ম্যারিড থাকবে তাই না? এতজন ওমেন ম্যারিড হতে পারে মানে এখানে আরেকটা শর্ত দেয়া ছিল নো অনলি মোনোগ্যামি, নো বাইগ্যামি, নো টাইগ্যামি, নো কোয়াইন্টিগ্যামি, ইনকমপ্লিট কোশ্চেন তাই না? এটা একটা দেয়া দরকার ছিল। ম্যাক্সিমাম নাম্বারটা তুমি ডিসাইড করে দিও। বাইগ্যামি অ্যালাউ নেই, বুঝলেন না ভাই? বুঝলেন বাইগ্যামি হয়ে যেত। আচ্ছা তাহলে এটা কত হচ্ছে গো? 56 হতে পারে তাই তো? 72 থেকে 16 বাদ দিলে তাই তো? এটা ইনকমপ্লিট অঙ্কটা আছে অ্যাকচুয়ালি। অঙ্কটা নিয়ে অত ভাবার নেই কারণ ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক রকম ডিফারেন্স আছে। এখানে 56 আসছে, বোঝা গেল? হ্যাঁ কত বলে দিচ্ছ 2/3 আচ্ছা মেয়ে পার্সন বলেছে। ও আমি তাহলে তোমার এটা কাটি
টু থার্ড যদি পার্সন তোমার কি বলেছে ম্যারিড আর আনম্যারিড, তাহলে এটা কত আছে? এটা 80 আর এটা 40, হ্যাঁ 40, তাই না? তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ তোমার ওমেন ম্যারিড আনম্যারিড হতে হবে, তাই তো? তাহলে আমার এখানে দেখো 48 বলেছে, 48 তোমার ম্যান আছে, তাই না? 48 যদি ম্যান থাকে তো তোমায় করতে হবে কি, তোমার এখানে যে কাপল আছে ধরে নিতে হবে, যদি ম্যারিড ম্যান যদি 20টা হয় তাহলে ওম্যানও 20টা হবে, 50-50 করতে হবে তো, নাহলে হয় নাকি, তাই না? তাহলে এটা 70 থেকে 20 বাদ দিই, তাহলে 52 হতে পারে। এটা এটা একটা পসিবিলিটি আছে। এখানে আর একটা ওই ব্যাপারটা বলেন না, কারা আছে ম্যারিড কেমন হিসাবে আছে সেটা একটা বলা আছে। বা যদি তোমার এই ম্যাক্সিমাম ম্যারিডটা যদি পার্সন যদি ম্যান হয়ে যায় তাহলে তো গল্পই নেই, তাহলে 72 তো তোমার ইয়ে হয়ে যাচ্ছে, 72 ওমেনই হয়ে যাবে আনম্যারিড। মানে তোমার 40 যদি হয়, 40 যে ম্যারিড যতজন আছে সবগুলো যদি ম্যান হয়ে যায়, ম্যাক্সিমাম তোমার নাম্বার অফ কি বার করতে হয়েছে ওমেন ক্যান বি আনম্যারিড, তাহলে তোমার ম্যারিডটা ম্যাক্সিমাম করলেই তোমার ম্যানের দিকটা ম্যাক্সিমাম ম্যারিড করলে ওমেনের দিকটা আনম্যারিডটা ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম ম্যান দেখো ম্যারিড হতে পারে কত, হ্যাঁ 48 তো হবে না, 48 তো ম্যান আছে, তার ম্যারিড আছে 40 জন, তাহলে ম্যারিড ম্যাক্সিমাম হতে পারে তোমার 40 জন ম্যান ম্যারিড হতে পারে, 40 জন ম্যান যদি ম্যারিড হয়ে যায়, তাই না? 40 জন ম্যান ম্যারিড, 48 এর মধ্যে 40 জন ম্যান ম্যারিড হয়, তাহলে বাকি 8 জন হচ্ছে আনম্যারিড ম্যানের মধ্যে, তাহলে ওম্যানরা তোমার ওম্যানদের 72 জনই তোমার এ হবে আনম্যারিড হবে, এটি ম্যাক্সিমাম তোমার পসিবিলিটি আছে। স্যার এখন তো দেখুন আমার একটা কথা যেটা আসছে আমি বলছি, হ্যাঁ বলো। টোটাল হচ্ছে 120, 120 জন, সেই 120 জনের মধ্যে 2/3 হচ্ছে আমরা আনম্যারিড, হ্যাঁ টোটাল আনম্যারিডের সংখ্যা হচ্ছে আমরা 80, সেই 80 এর মধ্যে আপনার 3/5 পার্ট তো ওমেনও থাকবে না, না টোটালের মধ্যে বলেছে, টোটাল নাম্বারটা দিয়ে দিয়েছে 120, দুটো পার্টি এই 120 এর মধ্যেই বসে। মানে তুমি ওমেনের 2/3 বলছো আর ম্যানের 2/3 বলছো, এরকম করে নয়, টোটালের রেসপেক্ট, তো এই জন্য এটা ইনকমপ্লিট ডেটা আছে। আচ্ছা তাহলে ম্যাক্সিমাম বলেছে সেই দিক দিয়ে দেখতে গেলে তো 60 হবে না, 60 এর কাছাকাছি নাম্বার, হ্যাঁ ওই ম্যাক্সিমাম তোমার 40 আনসার দিতে হবে, আর কিছু নেই। আনসার আবার 40 তো হবে না, 40 করে হবে, হবে না, 40 না হবে, এটা মানে অঙ্কটা স্ট্রাকচার তুমি দাঁড় করতে পারবে, ইনকমপ্লিট ডেটা আছে, তো ইনকমপ্লিট ডেটা থাকলে তুমি কোনো কিছু করার নেই। ওকে, আর কারো কিছু আছে? ও মাস্টার দা কিছু বলুন, এত দূর পারোনি? তাহলে কত দূর পড়েছো? 40 পর্যন্ত? আচ্ছা, তাহলে একটু সময় আরো বেশি দিতে হবে। রসায়নে সায়ন পরীক্ষা দিয়েছিলেন জিকের? কটা সেট পরীক্ষা দিয়েছিলেন? অনলি দুটো? একটা চ্যাপ্টার থেকে দুটো না প্রতিটি চ্যাপ্টার থেকে দুটো করে? তাহলে প্রতি চ্যাপ্টার থেকে দিতে হবে তো। সব চ্যাপ্টার গুলো পড়েছিলে? সব চ্যাপ্টার গুলো পড়া হয়েছিল?
আজকে ওজন কালকে কি প্রপার এক্সাম সিএইচএসএল কোথায় ছিল আমার ছিল বিধাননগর ওই দিকটায় ইনস্টিটিউট অফ ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেট্রোলজি একটা ইনস্টিটিউট আছে না সেখানে। আচ্ছা ঠিক আছে ভালোই হলো ভালো হয়নি। হ্যাঁ কেন ভালো হয়নি আর ইংলিশ আর রিজনিংটা ভালো হয়েছে। হ্যাঁ ওখানে ইংলিশ 40-25 মধ্যে হ্যাঁ হয়েছে। হুম। মানে টোটাল এই শেয়ার করো রিজনিং শেয়ার করো আপনি হ্যাঁ বলো যে যারা রিজনিং আছে শেয়ার করো হ্যাঁ বলো তারপর আর বাকি ওই যে আসলে শিক্ষা আর ম্যাথসটাকে মাস্টার আচ্ছা আর ভালো হার্ড ছিল ম্যাথস। ম্যাথিকে হার্ডেস্ট ছিল হ্যাঁ একদম মানে ট্রিগনোমেট্রি চলে গেছে ওরা। আর্টিকোলজি তো আসবেই আমার বড় ট্রিগোনোমেট্রি সিলেবাসের বাইরে নেই ট্রিগোনোমেট্রি আসে তো আমার হ্যাঁ আমার এখন হয়ে গেছে তো कुछ करने का नहीं ঠিক আছে চলো কিছু করার নেই শেয়ার করছো কি গো শেয়ার শুরু হয়ে গেছে ওকে ওয়েস্টের দিকে ফেস করে আছে তাই তো আচ্ছা ওয়েস্ট মানে একজনটা ডান দিকে একদিক দিয়ে একজনটা তাই তো যা দেখো মেলেরা কোন দিকে ফেস করে আছে ওয়েস্টের দিকে তাহলে এরকম দুটো রো করি ওয়েস্টের দিকে ফেস করে থাকবে তাই না ইস্টের দিকে বসবে ইস্ট সাইড হচ্ছে ডান দিকটা ধরায় এরা ফেস করে থাকবে ওয়েস্টের দিকে এদিকটা মেল আর ফিমেলরা মেলেদের দিকে চেয়ে বসে আছে এটা ফিমেল বোঝা গেল এইভাবে বসে আছে আচ্ছা এবার বসে থাকার কন্ডিশন কি বলছে F4 is to the immediate right of F3 তাহলে আগে এরকম সাজিনি F4 immediate right of F3 ওকে আর কি বলেছে one female is sitting between রাইট বলে দিতে হবে না রাইট মানে এদিকটা কি বলেছে F4 is sitting immediate right of F3 আচ্ছা না F3 রাইটে F4 আছে F3 রাইটে F4 আছে তাহলে এইদিকে F3 হচ্ছে তাই তো আচ্ছা এবারে হচ্ছে one female is sitting between F2 and F3 তাহলে এখানে F1 হবে আর এটা F2 হবে তাই না পরিষ্কার এই অনুসারে one female is sitting between M3 is diagonally opposite to F2
তাহলে এইখানে হবে তোমার M3, তাই তো? M3 ডায়াগোনালি অপোজিট বলেছে। আচ্ছা, M2 is second to the right of M4, second right of M4, তাহলে M4 এখানে সেকেন্ড রাইট হচ্ছে, এটা হচ্ছে M2, তাহলে এটা M1, তাই না? এবার which of the following statement is correct, তাহলে এটা দরকার হলো না, এখান থেকে যাচ্ছে। দেখো, হ্যাঁ বলুন স্যার। স্যার আমি বলছি M3 তো ডায়াগোনালি অপোজিট টু F2 দেওয়া আছে। হ্যাঁ, এখানে কি বলেছে? M3 is diagonally opposite to F2, F2 তাহলে diagonally opposite, এই তো diagonally opposite মানে এরকম হবে, এটা diagonally opposite, অপোজিট আর diagonally opposite দুটো টার্ম আলাদা। অপোজিট মানে হচ্ছে উল্টো দিকে একদম, আর diagonally opposite মানে এদিকে যদি টান দিই, বাঁ দিকে টান, তোমার 4 নম্বরে বসে, ও ডান দিকে 4 নম্বরে বসবে, এরকম হিসাব, কোনাকুনি। one female is sitting between F2 and F3, তাহলে ওখানে দুজনের মাঝখানে F1 এর জায়গাতে F4 হতে পারে, মানে F2 টা F1 এর আগে হওয়ার জায়গায় F4 এর পরেও F2 টা হতে পারে। তাহলে ছাই পকড়ে তাহলে আমার আরেকটা করা দরকার আছে, তাই না? আপনি কি ওই ভাবি থাকে হ্যাঁ, তারা আলাদা भाभी जी घर पर है। দারুণ ছোটা हाँ, কোথায় গেল গো? কোথায় ছিলে গো? ওই F2 আর 3 এর মাঝে, হ্যাঁ কি বলছে জানো? যে একটা সিট আছে F2 আর F3 এর মাঝে, F2 আর F3 এর মাঝে, F1 এর F2 জায়গাতে F4 হতে পারে। हाँ, তাহলে F1 টা কোথায় বসবে? कहाँ बैठेगा? যেটা পড়ে রইল সিটটা কোন দিকে? এদিকে বসবে না এদিকে বসবে? এদিকেই তো পড়ে যাচ্ছে। কোন দিকে? কে কোথায়? কারণ তো একটা বলেনি। আইকু, আচ্ছা ঠিক আছে, এইটা আমি ধরে যাচ্ছি না নাকি? আচ্ছা, F4 is facing F3, F4 M4 facing F3 হচ্ছে না, F2 M2 diagonally opposite to F4, পুরোটাই মিললো না আমার, পড়েছি সেই অনুসারে, তাই না? আচ্ছা, এখানে যেটা বলছে দেখি আর কে কারণ অপোজিট একটা থাকবে। M3 is diagonally opposite of F2, diagonally opposite, তাহলে diagonally opposite যদি হয় তাহলে এই দিকেই থাকবে আর এখানে F1 হবে, তাই না? তাহলে এখানে কে বলেছে? M3, M2 is second to the right of M4, তাহলে M4 এখানে হবে, এটা M2, তাই তো? এটা M1। এবারে দেখো কি বলছে, M4 facing F3, স্যার আপনি আগে যেটা বলছেন ওটাই ঠিক, শুধু ইনপুট আর ইনপুট জায়গাটা ভুল দিয়েছিলেন, ওটা এক্সচেঞ্জ করে তাহলে দেখুন যে নিজে আছে জিনিসটা। M3 M to the M, এখানে কি বলছে যে M4 facing, ওটা মিলছে না, এটা M4 এটা মিলছে না। স্যার এটা মিলুন M2 is diagonally opposite to F4, M2 এটা ঠিক আছে, এটা diagonal opposite,
ফেসিং F3 কায় রে বাবুয়া স্যার আগের আঁকাটা M4 আর M2 এর জায়গাটা চেঞ্জ হলেই হয়ে যাবে। কোনটা বলছো গো? আগের যে আঁকাটা আপনি এঁকেছিলেন ওখানে M2 টা M4 এর লেফটে হয়ে গেছে, ওটা রাইটে বলেছে, ওই দুটো পজিশন চেঞ্জ করলে হয়ে যাবে। আচ্ছা M3 M2 ডায়াগোনাল অপোজিট, এখানে M3 না স্যার ওখানে এই দুইটা আছে ওখানে M2 টা দাঁড়াও তাহলে আবার লিখি হ্যাঁ কি বলছে F4 is to the immediate right of F3. F4 is immediate right of F3. Acha. One female is sitting between F2 and F3. Actually, এটা F2. তাই তো? না স্যার ওইখানটা তোর হচ্ছে এই তো one female is sitting between F2 and F3. F4 হতে পারে কিন্তু স্যার F1 টা তাহলে আমরা কথা বলছি F1 টা এখানে কত বলছো? F1 টা বলি F1 টা এখানে বসতে পারে, এখানেও বসতে পারে। এটা বলা মুশকিল হয়ে যাচ্ছে তাই না? এখানে একটা ঝামেলা হয়ে যাচ্ছে F2 and F3. আচ্ছা আচ্ছা M3 is diagonally opposite to F2, diagonally opposite. M2 is second to the right of M4. যদি এটা যদি এটা করি M3 is diagonally opposite to F2, তাহলে এখানে আছে M3 তাই তো? আর কি বলেছে? M2 is second to the right of M4. M4 এর রাইটে এটা M2, তাহলে এটা দাঁড়াচ্ছে। এবারে হচ্ছে না? ডায়াগোনাল অপোজিট মানে একটু পড়াপড়ি হবে হ্যাঁ আচ্ছা এবার যদি তুমি এইটা ধরো, এটা যদি করি যে F2 এখানে, F1 এখানে, F3 এখানে, F4 এখানে, এটা একটা হতে পারে F2 ডায়াগোনাল অপোজিট M3। এবার এটা হচ্ছে দেখো M3 তাই না? M3 is diagonally opposite of F2। আচ্ছা ঠিক আছে এবারে কি বলেছে? M2 is second to the right of M4। এটা M1 তাই তো? এবার এইটা মিলছে দেখো M4 F3 কে ফেস করছে, M2 diagonally opposite to মিললে তো M2 is diagonally opposite F4. F4 is to the immediate right of one female is here. M3 is diagonally opposite to M3 is diagonal F2. হ্যাঁ এটা মিললে তো তাই না? এ মিলতা है ঠিক আছে?
স্যার আমরা এভাবেই বোর্ড 1 এর ঠিক মাপ করব। দুটোই ঠিক হলো, বোঝা গেল? এটা একটু ডেটা একটু দেওয়া দরকার ছিল, এটা একটা খামতি আছে, হ্যাঁ লুপহোল আছে একটা। চলো নেক্সট এসো, একটা গেল তাই তো, এটা কি গো? এটা তাই তো, উপরেটা হল তো, ম্যাথটা ছিল তাই তো, 14, 19, 25, 32, 103। আচ্ছা 5-এর গ্যাপ, এটা কত গ্যাপ না, 7-এর গ্যাপ, 5-এর গ্যাপ 7-এর গ্যাপ। আচ্ছা যোগ করে আবার ওটার সঙ্গে যাবে, বুঝতে পারলে? 14 আছে সঙ্গে 1 + 4 যোগ করলে 5, 19, তো 25 আছে, 25 সঙ্গে 2 + 5, 103 আছে, 1 + 0 + 3, ঠিক আছে? বোঝা গেছে তো? কি গো অর্পিতা, বুঝতে পারলে? এটা বুঝতে পারলে না? দেখো 14 দেখতে পাচ্ছ তো, 14 লিখলে 14 লিখলে 14 প্লাস 14 কে ভাঙলে কি হচ্ছে 1 and 4, তাহলে 14 + 1 + 4 কত হচ্ছে আছে? তারপরটা এরকম করে ভাঙো, 7, 25, 2, 5, ঠিক আছে? এবার ক্লিয়ার তো? এটা সকলে ক্লিয়ার তো? চলো নেক্সট। হ্যাঁ এটা কি RS IH, তো লেটার কোড বার করলে তো হয়ে গেল। RS আর কত 19, IH 8, তাই না? 10-এর গ্যাপ কোনাকুনি, তাহলে TM হ্যাঁ 20 আর 13, তাই তো? তাহলে এখানে 10-এর গ্যাপ হবে, 10-এর গ্যাপ না উল্টো আছে গো? এই যোগ করলে এটা এই উল্টো যোগ করলে উল্টো উল্টো গুলো আছে, 10-এর গ্যাপ না উল্টো আছে, এটা যোগ করে দেখো 27, এটা যোগ করলে 27, তাহলে এখানে যোগ করে 7 যোগ করতে হবে, আর এটা 14, তাই না? 14 মানে 7 মানে কত G প্লাস GN, এইরকম ভাবে উল্টো ছিল, মানে এইগুলো এরকম ভাবে ক্রস হয়ে গেল, যোগ করলে 27 হচ্ছে, মানে রিফ্লেকশন আছে এখানে। কার ছিল এটা? ওদের কার ছিল? কার দেয়া ছিল গো? আমার স্যার, আমার। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে ভেরি গুড। চলো পরেরটা, পরেরটা কি আছে? কি আছে? সার্টেন কোলার রেয়ার 2 ক্যাট 1, আচ্ছা হাউ মেনি, এর মধ্যে কটা থাকবে? अच्छा দাঁড়াও দেখতে হয়, বুঝে বুঝকে দেখতে হয়, একটা দুটোই হবে। ওখানে রেয়ারের মধ্যে কটা ভাওয়েল আছে? দুটো। ক্যাটের মধ্যে কটা ভাওয়েল আছে? একটা। রিক্সার মধ্যে কটা ভাওয়েল লাগবে? দুটো। বেশ আনসার হয়ে গেল। ভাওয়েল কেস ছিল, ভাওয়েল কেস
আছো? বাবেল কেস কি কারো অসুবিধা আছে? হ্যাঁ চলো নেক্সট পরেরটা। আবার কি বসাবসির ব্যাপার? আবার কোথায় বসছে? এবার গোল টেবিলে, চৌকো, সার্কুলারে বসেছে? চলো হ্যাঁ বাইরের দিকে মুখ করে বসেছে। অপোজিট টু দ্য সেন্টার, নট অপোজিট টু দ্য সেন্টার বলছে, ব্যাস ঠিক আছে, কোনো ব্যাপার না, নো নিড আর ঝামেলা। চলো সার্কুলার টেবিল দিয়ে দিয়েছি, সোমনাথ বসে পড়বে। হ্যাঁ 5 জন আছে, আরো ভালো কথা বল, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন সব বাইরের দিকে ফেস করে বসে আছে, মিউজিক্যাল চেয়ার খেলছে, কেউ খেলা করছে না, খেতে বসেন, সব মিউজিক্যাল চেয়ার খেলছে। মিউজিক্যাল চেয়ার হলে কি হবে? বাইরের দিকে মুখ করে থাকবে। Only one man is sitting between O4 and O5, clockwise direction, তাই তো? তাহলে only one man is sitting between O3 and O4 clockwise direction। তাহলে এটা O3 করি, এটা হচ্ছে O4 করি, এটা O5 করি, এখানে একজন বসে আছে, তাই তো? আচ্ছা, one man is sitting, only one man sitting clockwise, এইটা এখানে আমার একজন, একটা গ্যাপ আছে, তাই তো? আচ্ছা, এবার বলেছে যে O1 sitting to the immediate left of O3, বাইরে দিয়ে ফেস করে আছে, তাহলে তো স্যার O3 5 এর জায়গায় 1 হতে পারে না বাবু গো, ভালো করে দেখেন, আমরা তো ইউনিয়ন ঠিক আছে, আমাদের ইন্টারনেটের বাইরে দিয়ে মুখ করে বসে আছে, আর লিখে দিয়ে আর দিয়ে আছে, এটা দিয়ে মুখ করে দিতে না ওয়ান স্ক্রিন লেফট করব এটা এখানে 5 করে দিই, এখানে যদি 3 করে দিই তাহলে ঠিক হয়ে যাবে। দেখো এটা যদি 5 করি, এটা যদি 3 করি, তাহলে তোমার এই থার্ডে তোমার এখানে O1 হবে, তাহলে এটা O2 হয়ে যাবে, এবার মিলে যাবে। স্যার ইমিডিয়েট লেফট কি করে থাকে, ওয়ান সিটিং বলে ইমিডিয়েট লেফট অফ O3 বলেছে তো, ইমিডিয়েট লেফট বলেছে, হ্যাঁ তাহলে স্যার ইমিডিয়েট লেফট আরে O2 জায়গায় O1 আছে। ও আচ্ছা, ইমিডিয়েট লেফট,